আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা পাকিস্তান ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো যে দেখেন এই যে ধুন্দুল কেটে নিচ্ছি, এই ধুন্দুলতে হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব, একটা মাছ রান্না করবো, আর হচ্ছে বিকেলে নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনাদের কার কার শুনতে হয় বলেন তো, যে এত কাজ করে যদি আপনারা যদি শুনেন যে ঘরে কোনো কাজ নাকি আমরা করি না, কি কাজ আমাদের সারাদিন নাকি আমরা শুয়ে বসে করে কাটাই, বলেন তো তাহলে কেমন লাগে? সকালবেলা ভোর 5টা থেকে 5টার সময় ওঠা লাগে, বাচ্চাদের টিফিন তৈরি করা, হাজব্যান্ডের জন্য অফিসে নাস্তা রেডি করা, সব কিছু রেডি করে আবার দুপুরে রান্না বান্না তৈরি করা, সব কিছু কাজ করবো। তারপরে হচ্ছে ধরেন যদি আমাদের একটা বোয়াও থাকে, সেই বোয়া কিন্তু সব কাজ করে দিয়ে যায় না, ওদের কাজ কিন্তু একটা লিমিট কাজ থাকে, তুই একটা কাজ করে দেয় সেটাও আমাদেরকে বলে 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 দিতে হয়, তাদেরকে পরিচালনা করতে হয়, সব কিছু করে টরে তারপরে কিন্তু শোনা লাগবে যে তোমাদের কী কাজ, তোমাদের তো কোনো কাজই নেই। আসলে এটা বলে লাভ নেই, এটা আমাদের ম্যাক্সিমাম মেয়েদেরকে এই কথাটা শুনতে হয়। কারা কারা এই কথা শুনেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কথা বলতে বলতে আমার হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, হালকা একটু মশলা দিয়ে, যেহেতু এটা আমি ভাজি করবো সবজি দিয়ে, এখানে তো আমরা একটা মশলা ইউজ করবো না। এখন এই মুহূর্তে কিন্তু আপনারা মাছটা উঠায় নিতে পারেন, চিংড়ি মাছটা আমি উঠাবো না, একসঙ্গে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব। আর এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে পানি ছাড়ে, একদম এটা হাই হিটে রান্না করবো, একদম আমি ঢাকবো না, ঢাকলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে। এখন দেখেন একদম আমি পানিটা নিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে আমি ভাজিটা করেছি। ভাজিটা কিন্তু অসম্ভব মজা, এবং এটাতে ভাত খেতে কিন্তু খুবই মজা, এক প্লেট ভাত অনায়াসে কিন্তু খাওয়া যায়। আর এদিকে দেখেন হচ্ছে আমি সামুদ্রিক মাছ নিয়েছি, পোয়া মাছ। এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, আর বিশেষ করে হচ্ছে আমি পোয়া মাছটা খাই এই কারণে যে ডাক্তার আমাকে বলছে সামুদ্রিক জাতীয় মাছ খেতে বেশি, এই জন্য এই মাছটা আমি একদম শুকনো শুকনো করে ভুনা করে নিব। এখানে হচ্ছে যেহেতু মাছটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, এই জন্য পুরো ভিডিওটা দিলাম না, জাস্ট লাস্টে একটু নামানোর আগে আমি ভিডিওটা ক্লিপটা নিয়েছি। এদিকে মাছটা ভুনা হয়ে গেলে আমি হচ্ছে বিকালের একদম হচ্ছে নাস্তাটাও একদম রেডি করে ফেলবো, যেহেতু বাচ্চারা হচ্ছে সন্ধ্যার সময় মিস চলে আসে, যার কারণে হচ্ছে সন্ধ্যার আগে আমার নাস্তাটা রেডি করতে হয়। এদিকে প্রথমে হচ্ছে আমি পাস্তা তৈরি করতে গেছিলাম, পাস্তা তৈরি করতে যাই দেখি পাস্তার পরিমাণটা অনেক কম, পরে হচ্ছে আমি লুডুস নিয়ে নিয়েছি, দুটো একসঙ্গে মিক্স করে রান্না করবো। চুলায় অলরেডি পাস্তা সিদ্ধ হচ্ছে, কারণ একসঙ্গে সিদ্ধ করলে হচ্ছে লুডুসটা একদম গলে যাবে, এই জন্য পাস্তাটা আমি হাফ সিদ্ধ করে তারপরে লুডুসটা দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ না 4-5 মিনিট আমি রান্না করে এটা লুডুসটা রান্না করলেই লুডুসটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি নামিয়ে পানিতে ভালো করে ঠান্ডা করে একটু তেল মাখিয়ে নেবো, যাতে এটা দলা পেকে না যায়। এই লুডুসের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারে, এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। কিন্তু আমার বাচ্চারা সবজি দিয়ে লুডুসটা তেমন একটা পছন্দ করে না, ওরা আসলে আমার বাচ্চারা কিন্তু লুডুসটা তেমন একটা বেশি পছন্দ করে না, কেন জানি না। আমি দেখি যে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু লুডুস পছন্দ করে, কিন্তু আমার মেয়ে দুটাকে আমি সম্পূর্ণ দেখলাম ব্যতিক্রম। ওরা হচ্ছে আপনার মানে ময়দা বা আটা দিয়ে কোনো কিছু একটা তৈরি করে দিবেন, বেকারি জাতীয় জিনিস সেগুলো খুব পছন্দ করে। যে এদিকে দেখুন আমি লুডুসটা দিয়ে দিচ্ছি, এবং লুডুসের যে প্যাকেট মশলাটা আছে ওই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন সস, সয়া সস, টমেটো সস, যে কোনো সস হচ্ছে মাস্টার সস দিতে পারেন, এটা দিলে কিন্তু খুবই টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এই তো আমার লুডুস রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমার ভিডিও বা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই যে দেখুন আমি এখন তাদেরকে পার্টিতে করে নাস্তাটা বেড়ে দিচ্ছি।